আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি নুরুন নাহার। আজকে আমার রেসিপি বাংলাদেশি সাদা মিষ্টি। আমরা বাঙালিরা মিষ্টির প্রতি অনেক আনাড়ি। তাই আমরা মিষ্টি প্রেমিক বাঙালিরা দোকান থেকে মিষ্টি কিনতে পা পিছাই না। বরং ১ কেজি মিষ্টি কেনার জন্য দোকানে গেলে দোকানের বাহারি রং বেরঙের মিষ্টি দেখে ২-৩ কেজি তো এমনিই কিনা হয়ে যায়। কি ঠিক বললাম তো? তো আমরা কি জানি দোকানে কতটা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানো হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই এভাবে স্বাস্থ্যকর উপায়ে আমরা চাইলে বাসায় আমাদের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারি, যেটা ওদের স্বাস্থ্যের জন্যও ভালো। আর ওদেরকে তৃপ্তি সহকারে খেতে দেখে আমাদেরও মনের ভিতর একটি স্বস্তি থাকবে যে ভালো কিছু খেলো, এখন ওদের স্বাস্থ্য ভালো থাকবে। আমার এই রেসিপিটা, আমার ফুল রেসিপি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করেছি, যেগুলো আপনারা ফলো করলে ইনশাল্লাহ পারফেক্ট মিষ্টি ঘরেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখা যাক। মিষ্টি বানানোর ক্ষেত্রে ছানাটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই পারফেক্টভাবে ছানা কাটার জন্য আপনাদেরকে প্রসেসটা ফলো রাখতে হবে। এখানে আমি 1 ফুড কাপ ভিনেগারের সাথে 1 ফুড কাপ পানি মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি 2 লিটার দুধ নিলাম, এটা ফুল ফ্যাটযুক্ত দুধ। এখন এটা একটা বলক এলেই কিন্তু আমি সাথে সাথে চুলাটা বন্ধ করে দিব। আর এটাকে 5 সেকেন্ডের জন্য আমি একটু নেড়েচেড়ে বাষ্পটা দূর করে নিব, কারণ সাথে সাথে গরম দুধের মধ্যে ভিনেগার দিলে কিন্তু দুধের গায়ের মধ্যে একটা ঝটকা লাগে। এক কথায় বলা চলে হঠাৎ করে ফেটে যাওয়া। এটা আমাদের ভালো লক্ষণ না। ওইভাবে ছানা কাটলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে, কিন্তু আমার প্রসেসে কাটলে এই যে দেখুন কতটা সফট হয়েছে। অবশ্যই একটু বাষ্পটা দূর করে তারপর ছানা কাটবেন। এখন একটু বলি শিরা নিয়ে। আমি সবসময় মিষ্টি বানানোর পর শিরাটাকে আলাদা করে ফ্রিজে সংরক্ষণ করে রাখি, যার কারণে পরবর্তীতে আমি মিষ্টি বানানোর ক্ষেত্রে আবারও ইউজ করতে পারি। এখানে আমি এলাচ দিয়ে দিলাম 4টা। এখন ঢাকা দিয়ে এটাকে আমি একটু বলক উঠিয়ে নিব। আপনাদের কাছে পুরান শিরা না থাকলে আপনারা এখানে 2 কাপ চিনি আর 7 কাপ পানি নেবেন। এখন দেখেন আমি একটু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখাচ্ছি ছানাটা আমার কতটুকু হয়েছে। এখানে 2 কাপ ছানা আছে। আপনাদের দুধের কন্ডিশন বুঝে কিন্তু কম বেশি হতে পারে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। এখন দেখেন ভালো করে এটাকে মথে নিতে হবে। আর আমার ছানাটা কতটা সফট আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। আমার দেখানো প্রসেস অনুযায়ী ছানা কাটলে কিন্তু ছানা অনেক সফট হয়। এটা আমার বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা একবার কাটলে কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখুন ভালো করে এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা সফট আমার ছানাটা। ছানার কন্ডিশন দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এটাই হচ্ছে পারফেক্ট ছানার বৈশিষ্ট্য। এখন দেখেন 2 কাপের জন্য আমি একেবারে ভরে ভরে 2 চা চামচ ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিলাম। কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা নয়, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। বেকিং পাউডার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, বেশি পড়লে কিন্তু মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা কন্ট্রোল করতে পারবেন না মিষ্টিগুলো পরবর্তী বেক করার সময়। চিনি দিয়ে দিলাম, চিনি দিলে কিন্তু বাইন্ডিং করতে ভালো হয়। সাথে 1 চা চামচ তেলও দিয়ে দিলাম। আর চিনিটা কিন্তু এখানে আমি 1 কাপের 8 ভাগের 1 ভাগ দিয়েছি, অর্থাৎ 2 টেবিল চামচ। এখন ধৈর্য সহকারে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। স্ক্রিনে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন কতটা সফট হয়েছে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এরকম সফট হলেই কিন্তু বল বানাতে খুব ইজি হবে, কোনো ক্র্যাক পড়বে না। আপনারা মাথা শেষ হলেই কিন্তু এভাবে একটা বল বানিয়ে দেখবেন ফাটল আছে কিনা। যদি দেখেন ফাটল আছে তাহলে আবার একটু মথে নেবেন। এখন দেখেন আমার এটা কিন্তু একেবারেই ফাটল নেই। এই পর্যায়ে এসে হাতটাকে ভালো করে ক্লিন করে নেবেন। তারপর ছোট ছোট বল বানিয়ে নেবেন আপনার ইচ্ছে মতো, যতটুকু আপনি বড় বানাতে চান। এটা আমি রেগুলার সাইজ রেখেছি, যেটা মিষ্টি দোকানে পাওয়া যায়। এই যে দেখুন একে একে সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি। আর আমার এগুলো কিন্তু একেবারেই ক্র্যাক পড়ে নাই। আবারও বলতেছি, ক্র্যাক পড়লে কিন্তু আবারও একটু মথে নিয়ে তারপর বলগুলো বানিয়ে নেবেন। এদিকে আমার শিরাতেও কিন্তু বলক চলে আসছে। এখন আমি এলাচগুলো উঠিয়ে নিব, কারণ এলাচের সাথে মিষ্টিগুলো যদি কুক করতে যাই তাহলে মিষ্টি গায়ে ক্র্যাক পড়ে যাবে। সাবধানতা অনুযায়ী একটা একটা করে সবগুলা বলই আমি ছেড়ে দিচ্ছি। সবগুলা বল ছেড়ে দেওয়ার পর আপনারা 3 মিনিট এভাবেই একটু কুক করে নেবেন। এতে করে যদি ফাটার সম্ভাবনা থাকে তাহলে ইতিমধ্যেই ফেটে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কুক করব 5 মিনিট। প্রথমে 3 মিনিট কুক করেছি ঢাকনা ছাড়া, তারপর আমি 5 মিনিট কুক করেছি ঢাকনা সহকারে। এখন আমি উঠিয়ে নিব। 5 মিনিট পর দেখেন আমার মিষ্টির অবস্থা মাশাআল্লাহ একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। এখন এগুলাকে আমি স্প্যাচুলারের পিছনের যেই হাতার জায়গাটা আছে এটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। সাবধান, ধারালো কিছু দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে। এই যে দেখুন একটু উল্টে পাল্টে দিবেন, কারণ এক পাশ এতক্ষণ ধরে হচ্ছিল, এখন উল্টে দিলে কিন্তু অপর পিসটা ভালো করে কুক হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব, কিন্তু মাঝে কিন্তু 5 মিনিট পর আবারও আমি আপনাদেরকে একটু অবস্থা দেখাবো। এই দেখুন 5 মিনিটের পরের অবস্থা। আবারও একটু নেড়ে চেড়ে দিব। এভাবে নেড়ে চেড়ে দিলে কিন্তু সাইড ও সাইড ভালোভাবে কুক হতে পারে, না হয় কিন্তু এক সাইড ভালো করে হবে আর এক সাইড কাঁচা থাকবে। এই যে দেখুন আমার কাছে এই পর্যায়ে মনে হচ্ছে শিরাটা একটু ঘন হয়ে গেছে। এই জন্য আমি 1 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। যদি কেউ পঞ্চ মিষ্টি বানাতে চান, পানি অ্যাড করার পর এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিবেন। যেহেতু আমি সাদা মিষ্টি বানাচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট কুক করে নিয়েছি।
এই পর্যায়ে এসে আমি চেক করে নেব আমার মিষ্টিটা হয়েছে কিনা। একটা মিষ্টি উঠিয়ে আমি পানির মধ্যে ছেড়ে দিব। এটা কিন্তু নর্মাল পানি, ঠান্ডাও না গরমও না। এই যে পানির মধ্যে ছেড়ে দেওয়ার পর কিন্তু ডুবে গেছে। যদি এটা ভাসমান অবস্থায় থাকতো তাহলে আরও কিছুক্ষণ এটাকে কুক করে নেওয়া হতো। যেহেতু এটা ডুবে গেছে আমার মিষ্টিটা হয়ে গেছে। আর এ পর্যায়ে 1 কাপ পানি আরও ঢেলে দিবেন। এতে করে কিন্তু কুকিং প্রসেস থেমে যাবে আর মিষ্টিটাও অনেক সফট থাকবে। কি দেখলেন তো কতটা ইজিভাবে বাসায় বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। আপনাদেরকে ঝামেলা মুক্ত করে আজকের রেসিপিটা শেয়ার করেছি। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো ইরানি ভোগ মিষ্টি, যেটাকে আমরা ইরানি চমচম নামেও চিনে থাকি। মিষ্টির দোকানে এই চমচমটা কিন্তু অনেক চড়া দামে বিক্রি করা হয়। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে এরকম নরম তুলতুলে ইরানি ভোগ মিষ্টি ঘরেই বানিয়ে নিতে পারবেন, যেটা উপরে থাকবে শুকনো আর ভিতরে থাকবে দুধে ভরা। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে 2 লিটার দুধ আমি বলক উঠিয়ে নিলাম। একটা বলক উঠলেই কিন্তু চুলা রাস্তা বন্ধ করে দিতে হবে। এখানে আমি ভিনেগার আর পানি সমপরিমাণে নিয়ে নিয়েছি 1/4 কাপ করে। এর মধ্যে ভিনেগার মিশ্রিত পানিটা দিয়ে নেড়ে চেড়ে ছানাটা সফটভাবে কেটে নিলাম। সাথে সাথেই কিন্তু একটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে ছানাটা অনেক সফট থাকবে। এখন মিষ্টির জন্য শিরা রেডি করে নিতে হবে। 3.5 কাপ চিনির সাথে 4 কাপ পানি দিতে হবে। এই মিষ্টির ক্ষেত্রে কিন্তু শিরাটা একটু ঘনই রাখতে হবে। এই যে দেখুন 4টা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক ওঠার জন্য। এদিকে ছানাটাও কিন্তু পানি ঝরে গেছে। এখন ভালো করে মথে নিব। সফট করে মথে নেওয়া হয়ে গেলে আমরা বাকি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। 2 লিটার দুধে ছানার জন্য এখানে আমি 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ছানার সাথে ভালো করে মথে নিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। বেশি জোরে মথতে যাবেন না, এতে করে ছানার এক্সট্রা যে অয়েলটা আছে এটা বের হয়ে যাবে। এতে করে মিষ্টি ভালো হবে না। মথা হয়ে গেলেই একটু বল বানিয়ে নেবেন ছোট্ট করে। যদি ক্র্যাক পড়ে তাহলে আরও একটু মথে নেবেন। যদি স্মুথ আসে তাহলে মনে করবেন যে আপনার ডোটা পারফেক্ট আছে। সবগুলা বল একে একে বানিয়ে নেবেন। এখন চলে গেলাম শিরার মধ্যে দেওয়ার জন্য। প্রথমেই এলাচগুলো উঠিয়ে নেবেন, না হয় কিন্তু এলাচের কারণে মিষ্টির গায়ে ক্র্যাক পড়তে পারে। এই যে দেখুন একে একে সবগুলা সাবধানতা অনুযায়ী দিয়ে দিবেন। সবগুলা মিষ্টি একসাথে ঢেলে দিবেন না, এতে করে মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য কুক করে নিব। ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিবেন, এতে করে মিষ্টি সাইড থেকে ভালো করে কুক হতে পারে। এই যে দেখুন নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই যে দেখুন আমার মিষ্টি কিন্তু সাইজে আরও ডাবল হয়ে গেছে। আমি 15 মিনিট ধরে মিষ্টিগুলোকে কুক করতেছিলাম। 15 মিনিট পর চায়ের কাপ দিয়ে 1 কাপ কুসুম গরম পানি ঢেলে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কুক করে নেবেন। এই যে দেখুন 10 মিনিট পরের অবস্থা। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট কুক করে নেবেন। আমার মিষ্টিটা কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে। নেড়ে চেড়ে আমি একটা মিষ্টি চেক করে নিব। কিছুটা পানির মধ্যে একটা মিষ্টি ছেড়ে দিয়ে দেখবেন, যদি ডুবে যায় তাহলে মিষ্টি হয়ে গেছে। যদি ভাসমান অবস্থায় থাকে তাহলে আরও কিছুক্ষণ কুক করে নেবেন। এখন আরও 1 কাপ ঠান্ডা পানি আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিলে কিন্তু কুকিং প্রসেস থেমে যাবে আর মিষ্টিটা অনেক সফট থাকবে। এখন ঢাকা দিয়ে ঢেকে 4-5 ঘন্টার জন্য শিরার মধ্যে রেখে দিবেন। এতে করে মিষ্টির ভিতরে কিন্তু শিরা খুব ভালো করে ঢুকে যাবে। আমি কিন্তু রাতের বেলা মিষ্টিগুলো বানিয়ে সারা রাত শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। পরদিন সকালে 1 লিটার দুধের সাথে 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে একটু ফুটিয়ে নিয়ে চুলা রাসটা বন্ধ করে দিলাম। আর দেখুন মিষ্টিগুলা সারা রাত শিরার মধ্যে থাকার কারণে কতটা শিরা সোপ করে নিয়েছে। এখন একে একে চিপে সবগুলা শিরা ফেলে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। শিরা সহকারে দিলে কিন্তু এগুলা দুধ অ্যাবজর্ব করতে পারবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন শিরাটাকে চিপে ফেলে দেওয়ার জন্য, এতে করে মিষ্টির ভিতরে দুধটা অনেক সুন্দরভাবে অ্যাবজর্ব হবে। এখন আমি 5 মিনিটের জন্য নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নিব, এতে করে মিষ্টিটা অনেক জুসি হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। মাশাআল্লাহ, দেখুন এখনই কতটা লোভনীয় লাগতেছে। আপনারা চাইলে এই পর্যায়ে রসমলাইয়ের মতো খেয়ে নিতে পারেন। যেহেতু আমি এটাকে চমচম বানাবো, একে একে দুধের থেকে উঠিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিব, যাতে করে এক্সট্রা দুধটা ঝরে যায়। এটা দেখুন আমার ঘরে বানানো মাওয়া। এখন এই মাওয়ার মধ্যে আমি একে একে সবগুলাকে একটু গড়িয়ে নিব, কারণ চমচম মিষ্টির মধ্যে উপরে মাওয়া দেওয়া থাকে। একে একে সবগুলো আমি এভাবেই করে নিব। এই যে দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে। কি বললাম না, একেবারেই ইজি। বড় বড় মিষ্টির দোকান আপনার কাছে ফেল হয়ে যাবে যদি এই রেসিপি ফলো করে একবার মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়ান। সবাই বিশ্বাসই করতে পারবে না এটা আপনার হাতের মিষ্টি। এই যে দেখুন ভিতরটা কেটে দেখালাম কতটা জুসি হয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। এই রেসিপিটা যদি আপনারা একবার বানানো শিখে যান, বিশ্বাস করেন কোনোদিন আর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খেতে হবে না। ভাঙবে না, গলবে না, ফেটে যাবে না, অথবা শিরার মধ্যে দিলে চুপসে যাবে না। পুরো টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই ফুল রেসিপিটা দেখার চেষ্টা করবেন। এই যে দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগতেছে। আর ভিতরটা দেখুন একেবারেই রসে টইটুব্বুর হয়ে আছে। ঠিক এই রেসিপি ফলো করে বানালে আপনাদের মিষ্টিটাও এরকম রসালো হবে। আচ্ছা,
গোলাপ জামুন মিষ্টি অথবা কালো জামুন মিষ্টির জন্য আগে থেকেই শিরাটা রেডি রাখতে হয়, আর শিরাটা অন্যান্য মিষ্টির তুলনায় একটু ঘনই হয়। এখানে আমি 3 কাপ পানির সাথে 3 কাপ চিনি দিয়ে 4টা এলাচ দিয়ে একটা বলক এনে নিলাম। একটা বলক এলেই চুলার আঁচটা বন্ধ করে 1 চা চামচ ঘি দিয়ে দিবেন সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি 2 কাপ পাউডার মিল্ক নিয়ে নিলাম। 4 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা, মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন। 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এতে করে টেস্ট যেরকম ভালো আসবে, বাইন্ডিংও ভালো হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। ভালো করে ধৈর্য সহকারে এটাকে স্মুথ করে মেখে নিতে হবে। এই যে দেখুন, এখন আমি দুধ অ্যাড করব আর একটু একটু করে অ্যাড করে সফট একটা ডো বানিয়ে নিব। অবশেষে আমি জানিয়ে দিব আপনাদেরকে ঠিক কতটুকু দুধ আমার এখানে লেগেছে। এখানে আমি আধা কাপ, সাথে আরও 2 টেবিল চামচের মতো লেগেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আমাদের ব্যাটারটা সেট হয়ে যাবে। এখন আপনার ইচ্ছে মতো যে সাইজ আপনি করতে চান সেই সাইজ অনুযায়ী নিয়ে সুন্দর একটা বল বানিয়ে নেবেন, যেন ক্র্যাক না পড়ে। আমি আমার মতো করে নিয়ে নিলাম, যেটা রেগুলার সাইজ হয়। আর আপনারা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করেছেন, আমি প্রথমেই তেলের টেম্পারেচার চেক করার জন্য ছোট্ট একটা বল ছেড়েছিলাম। যখনই বুদবুদে সৃষ্টি হয়েছে বাকি বলগুলো আমি একে একে ছেড়ে দিয়েছি। সাথে সাথেই কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিবেন, না হয় কিন্তু নিচ থেকে কালার চলে আসবে, ঠিক যেরকম আমার চলে আসছিল। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। এখন নেড়ে চেড়ে ধৈর্য সহকারে যতক্ষণ আপনার মন মতো কালার না আসবে এগুলাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হয় কিন্তু এক সাইডে বেশি কালার চলে আসবে, আরেক সাইডে অল্প কালার চলে আসবে। আচ্ছা, প্রথম যে বলটা আমি ছেড়েছিলাম এটাকে তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম, না হয় এটা বেশি পুড়ে যেত। এখন আমার মন মতো কালার করে আমি উঠিয়ে নিয়েছি। এখন সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 সেকেন্ডের জন্য আমি বলক উঠিয়ে নিব। আপনারা যদি বলক না উঠাতে চান তাহলে এটা শিরার মধ্যে 5 থেকে 6 ঘন্টা রেখে দিলেই কিন্তু শিরা খেয়ে টইটুব্বুর হয়ে যাবে। যেহেতু আমি ভিডিও করতেছি, আমার একটু জলদি ছিল, এই জন্য আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর এবং আকর্ষণীয় মিষ্টি ঘরেই তৈরি হয়ে গেল। এটা কিন্তু দোকানের চেয়ে অনেক গুণ বেশি মজা। আপনারা যদি বাসায় বানান অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, আমি আমার যে কোনো মিষ্টির ভিডিওতে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, মিষ্টি অবশ্যই ঘরে বানান। কারণ মিষ্টির দোকানে সারা রাত শিরার মধ্যে মিষ্টি রাখার কারণে কিন্তু মশা, মাছি, পোকামাকড় কত কী না পড়ে, যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। ঘরেই মিষ্টি বানান আর বাচ্চাদের সুস্বাস্থ্য নিশ্চিত করুন। এই যে দেখুন, একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে। একেবারেই পারফেক্ট মিষ্টি। নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছেন একটা মিষ্টি কেটে দেখাবো বলে, ভিতরটা কেমন হয়েছে। অবশ্যই দেখাবো। এই যে দেখুন, কেটে নিলাম। এখন আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা ইয়াম্মি হয়েছে। কি মনে হচ্ছে না পারফেক্ট দোকানের মতো? এভাবেই চাইলে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন রসালু, একেবারে রসে টইটুব্বুর হয়ে থাকা মিষ্টি এই রেসিপি ফলো করলে। সহজ রেসিপিতে এই রেসিপিটা আজকে শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। মাত্র 10 টাকা দামের দুধের প্যাকেট দিয়ে যে এত সুন্দর রসমলাই বাসায় বানিয়ে নেওয়া যায়, আপনারা কি বিশ্বাস করতে পারবেন? অবশ্যই বিশ্বাস করবেন যদি আমার ভিডিওটা ফুল দেখেন। দুধের মিষ্টি বা রসমালাই দুটোটা বানাতেই কিন্তু অনেক টাফ। দেখা যায় শিরার মধ্যে অথবা দুধের মধ্যে দিলে ফেটে যায়, আবার ফুলতে চায় না, ফুললেও চুপসে যায়। নানা রকম টিপস এন্ড ট্রিক্স সহকারে আমি এই ভিডিওটা শেয়ার করেছি। আমার টিপস ফলো করে বানালে এরকম নরম তুলতুলে রসমালাই চাইলে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন, তাও আবার টাকা দামের দুধের প্যাকেট ব্যবহার করে। আর 10 টাকা দামের দুধের প্যাকেট ব্যবহার করে যদি 1 কেজি রসমালাই ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ কিসের? তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আমাদের প্রথমেই লাগবে দুধের প্যাকেট। এখানে আমি 4 প্যাকেট দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এক এক করে এখন সবগুলো ঢেলে দিব। সাথে এখানে আমি আধা চা চামচ বেকিং পাউডার দিয়েছি। সোডা না কিন্তু বেকিং পাউডার। বেশি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ওই যে বললাম শিরার মধ্যে দিতে দিতে ফেটে যায়। এই বেকিং পাউডারের কারণে কিন্তু ফেটে যায়। ঘি দিয়ে দিলাম 1 চা চামচ। এখন একটা ডিম ফেটিয়ে নিলাম, একটা সাইডে রেখে দিয়ে এখন ঘিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে ডোটা গুলিয়ে নিব। সাবধান, একবারে ঢেলে দিতে যাবেন না, একটু একটু করে ডোটাকে গুলে নিতে হবে, যেন নরম না হয়, তাহলে কিন্তু শিরার মধ্যে দিতে দিতে ফেটে যাবে। অথবা যদিও ফেটে না যায় তাহলে পরবর্তীতে বেক করার পর চুপসে যাওয়ার চান্স থাকে। একটু খেয়াল করলেই দেখবেন আমারটা একটু নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ আরো গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরই ফাঁকে আমি দুধটাকে রেডি করে নিব। চুলায় আমি 2 কাপ দুধ বসিয়ে দিলাম, 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। আজকের এই রেসিপির জন্য এটাই পারফেক্ট। তারপরও আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু কম বেশি করে নিতে পারবেন। এখানে 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু ডোটাও সেট হয়ে গেছে। অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন, তারপর কিন্তু আপনারা সুন্দরভাবে বল করতে পারবেন, হাতে আর লেগে আসবে না। আর এরকম স্মুথ একটা বল আপনারা বানিয়ে নিতে পারবেন, ক্র্যাক করবে না। এখন সবগুলো আমি বানিয়ে নিলাম। এই যে দেখুন, চলে যাব সরাসরি দুধের মধ্যে দেওয়ার জন্য। এই যে দুধের বলক চলে আসছে, আমি এখন একে একে করে এটার মধ্যে সবগুলা দিয়ে দিব। একটু সাবধানতা অনুযায়ী দিয়ে দিবেন, সবগুলো একেবারে দিতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে।
সবগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু হাই হিটে 5 মিনিটের জন্য বেক করে নিব। ইতিমধ্যে কিন্তু আমার রসমালাইগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব, না হয় কিন্তু এক পাশ হবে আর এক পাশ কাঁচা থেকে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট কুক করে নিব। এই 10 মিনিট কিন্তু মাঝখান দিয়ে একবার চেক করে নেবেন গাঢ় হয়ে গেছে কিনা শিরাটা। যদি গাঢ় হয়ে যায় তাহলে দুধ অথবা গরম পানি এখানে আধা কাপের মতো অ্যাড করা যাবে। এই যে দেখুন, এগুলো কিন্তু আমার রসমালাইগুলো হয়ে গেছে। যেহেতু আমি আমার রসমালাইয়ের সাইজগুলো ছোট রেখেছি তার কারণে কিন্তু 15 মিনিটে হয়ে গেছে। আপনারা যদি এর থেকে একটু বড় করেন তাহলে 5 মিনিট কম বেশি লাগতে পারে। এখন দেখুন, হাতলটা ধরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলেই কিন্তু আমি সার্ভ করে নিব। আর কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার বলার কিছুই নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের রসমালাই এরকম নরম তুলতুলে হবে, যাকেই খাওয়াবেন সে বিশ্বাসই করতে পারবে না। মাত্র 10 টাকা দামের প্যাকেট দিয়ে এইরকম নরম তুলতুলে স্পঞ্জ রসমালাই আপনারা ঘরেই 10 টাকা দামের দুধের প্যাকেট দিয়ে বানিয়ে নিয়েছেন। যদি তাকে আপনি না জানান তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি বাসায় বানাবেন। সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বাংলাদেশি জনপ্রিয় মিষ্টি হাড়িভাঙা মিষ্টির রেসিপি নিয়ে। আমার জানা মতে এই মিষ্টিটা সবারই ভালো লাগে। কথা না বাড়িয়ে রেসিপির দিকে চলে যাই। প্রথমেই 2 লিটার দুধ বসিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা বলক উঠিয়ে দিতে হবে। বলক উঠে গেলেই কিন্তু সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়ে একটু বাষ্পটা দূর করে এখানে 1/4 কাপ পানির সাথে 1/4 কাপ ভিনেগার মিশিয়ে ছানাটাকে কেটে নিতে হবে। সাথে সাথেই ছানাটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, না হয় কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। শিরা তৈরি করে নিব। 2 কাপ চিনির সাথে 4 কাপ পানি দিয়ে দিব। একটু নেড়ে চেড়েই এলাচ দিয়ে দিব 4 থেকে 5টা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা অপেক্ষা করব বলক ওঠার জন্য। ওইদিকে কিন্তু ছানা থেকে পানিটাও সরে গেছে। এখন 1 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপর ছোট্ট একটা বল বানিয়ে দেখবেন ক্র্যাক পড়ে কিনা। যদি ক্র্যাক পড়ে আবারও ভালো করে কিছুক্ষণ মথে নেবেন। এই যে দেখুন আমারটা পারফেক্ট হয়েছে। এখানে আমি 10টা বল বানিয়ে নিলাম। আমি মিষ্টিগুলা একটু বড় সাইজ রাখবো, আপনারা ছোট করলে আরো ছোট করে নেবেন। এই যে দেখুন স্মুথ করে বলগুলা সবগুলো বানিয়ে নিতে হবে। এই যে এখন সরাসরি চুলায় চলে যাব। একটা কথা খেয়াল রাখবেন, যখনই মিষ্টি ছাড়বেন চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিবেন, কারণ টকবকে ফুটন্ত শিরার মধ্যে মিষ্টি ছাড়লে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এই যে দেখুন ছেড়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা বাড়িয়ে 5 মিনিট কুক করে নিলাম। এখন 5 মিনিট পর একটা হাতল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ধারালো কিছু দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে কিন্তু মিষ্টিগুলা কেটে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট কুক করে নিলাম। এই যে দেখুন এখন চামচের সাহায্যে 1 চামচ পানি অ্যাড করে দিলাম। এই চামচটা কিন্তু পরিমাণে আমার আধা কাপ, অর্থাৎ আমি আধা কাপ পানি অ্যাড করে দিলাম। তারপর আরো 10 মিনিট কুক করে নিলাম। আমার মিষ্টিগুলা মনে হচ্ছে হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি। এই যে দেখুন ডুবে গেছে। যদি ভাসমান অবস্থায় থাকতো তাহলে আরো কিছুক্ষণ কুক করে নিতাম। এখন আরো 1 কাপ ঠান্ডা পানি আমি এখানে ঢেলে দিলাম যাতে কুকিং প্রসেস থেমে যায়। এই যে দেখুন আমি রাতে মিষ্টিগুলা বানিয়ে নিয়েছিলাম, পরদিন সকালে মিষ্টির অবস্থা কতটা শিরা খেয়ে টইটুব্বুর হয়ে আছে, আর এটা কতটা স্পঞ্জি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। এতটা চিপার পরেও কিন্তু এটা ফেটে যাচ্ছে না অথবা ভেঙে যাচ্ছে না। এভাবেই চিপে সবগুলো আমি একটা সাইডে রেখে দিব। এখন দেখেন ক্যারামেল করে নিব। আধা কাপ চিনি দিয়ে দিলাম। প্রথম দেওয়ার পর নাড়াচাড়া করবেন না, যখন গলা শুরু করে দিবে তখন গিয়ে নাড়বেন। এই যে দেখুন আমার ক্যারামেলটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়ে গেছে। এখন আমি কিছুটা গরম পানি ঢেলে দিব, কারণ সরাসরি দুধ ঢাললে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। আর এর থেকে বেশি কালার আনতে যাবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে তিতা হয়ে যাবে। এই যে দেখুন আমি 1 লিটার দুধ এখানে ঢেলে দিলাম। এখন এটাকে জাল করে কিন্তু অর্ধেক করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে আর এটাও অর্ধেকটা হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এই বন্ধ থাকা অবস্থায় আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর আমি আগে আপনাদেরকে বলেছি মিষ্টিগুলো কিন্তু চিপে আমি রসটা ফেলে দিয়েছি। যদি রস সহকারে দেন তাহলে কিন্তু মিষ্টির ভিতরে আমাদের এই মালাইটা প্রবেশ করবে না। এই যে দেখুন এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছি। আর এগুলা দেখুন শিরা খেয়ে মালাই খেয়ে টইটুব্বুর হয়ে আছে। আর উপর দিয়ে আমি কিছুটা মাওয়া দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে ব্রাউন কালারের যে মাওয়াটা সেটা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি সাদা কালারটা দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ব্রাউন কালার থাকে তাহলে ওইটা দিয়ে দিবেন। ওইটাতে টেস্ট যেমন ভালো আসে, দেখতেও কিন্তু ভালো লাগে। অনেকেই হয়তো অধীর আগ্রহে এই পর্যন্ত বসে আছেন একটা মিষ্টি কেটে দেখাবো বলে ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন নরম তুলতুলে, ভিতরে রসে একেবারেই টইটুব্বুর। আশা করি আমি বলে বোঝানোর মতো কিছুই নেই এখানে, আপনারা দেখেই বুঝতে পারছেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।